আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আমি হবিগঞ্জ থেকে যাচ্ছি আপনার রংপুরের উদ্দেশ্যে বের হয়েছি। আপনাদেরকে কিছু তথ্য দেই। আমি ভাবলাম সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া দরকার। যারা গাড়ি চালান আপনাদের অনেক উপকারে আসবে। যারা বিভিন্ন জেলা থেকে আসেন, আহ সবাই তো আর সব রাস্তা চিনেন না, বা কোন জায়গায় ডাকাতি হয়, কোন রাস্তাটা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানে হতে পারে সেই ব্যাপারে জানেন না। তাই আপনাদেরকে জানানোর জন্য আর কি আমি এই ভিডিওটা করছি। আপনারা জানেন যে বর্তমানে রাস্তায় কিন্তু প্রশাসন সেরকম ভাবে থাকে না। আগে যেরকম রাস্তায় পুলিশ টল দিত, সেই টলটা কিন্তু এখন সেরকম ভাবে দিচ্ছে না। তো বলতে গেলে দেশটা একটা অরাজকতার মধ্যে বসবাস করছে এখন বর্তমানে। আর এই ফাঁকে যারা চোর ডাকাত আছে তাদের কিন্তু খুবই লাভ হচ্ছে, এবং কি তারা খুবই লাভবান। মজা ভাবে কিন্তু ডাকাতি করছে। সেরকম ডাকাতি সারা দেশেই হচ্ছে। তো রাস্তার মধ্যে কিছু ডাকাতি হচ্ছে, সেই ডাকাতিগুলো আপনার অনেক ক্ষতিগ্রস্ত করছে আমার ড্রাইভার ভাইদেরকে আমি অনেক ভালোবাসি। ড্রাইভার ভাইদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তারা শুধু টাকা নিয়ে ক্ষান্ত হচ্ছে না, টাকার পাশাপাশি ড্রাইভারদেরকে মার, তারপরে আহ, কেটে ফেলে হাত, এরকম বিভিন্ন ধরনের কিন্তু তারা করছে। তো তাদেরকে ঠেকানো খুবই কষ্টদায়ক, যেহেতু আমরা ট্রাক চালাই। যারা ট্রাক চালায় একা থাকে, তারপরে তার সাথে সঙ্গী যে থাকে, আমাদের সাথে তো ওরকম কোনো অস্ত্র থাকে না। তো আমরা একা থাকি। আর তারা যারা ডাকাতি করে তারা অনেক লোক নিয়ে আসে, তারা ডাকাতি করে আবার চলে যায়। অনেক গাড়ির ভিতরে কিন্তু ডাকাতি করে চলে যায়। তো গাজীপুর আপনার মীরাবাজার থেকে যে রাস্তাটা গাজীপুর চৌরাস্তার দিকে গেছে, বগুড়া বাইপাসের দিকে গেছে, সেই রাস্তা কিন্তু প্রচুর পরিমাণের এখন ডাকাতি হচ্ছে, এবং অলরেডি 4-5টা গাড়ি ডাকাতি হয়েছে। আপনারা অনেকে জানেন, খবর দেখেন, বা অনেকে যারা রাস্তায় চলেন তারা জানেন। তো আমি ড্রাইভার ভাইদেরকে সতর্ক করে বলছি, আপনারা রাস্তায় এখন বর্তমানে ঝুঁকি নিয়ে চলবেন না। বিশেষ করে যখন রাত 12টা বাজবে তখন আপনারা গাড়ি না চালানোই সব থেকে ভালো হবে। 12টার পরে আপনারা ঘুমিয়ে যান, আপনারা 5টার পরে বের হন। তাহলে আশা করা যায় কিছুটা নিজেকে সেভে রাখতে পারবেন। আপনারা গাড়ি চালান, গাড়ি চালানোর সময় বর্তমানে চোখ কান খোলা রাখবেন। কারণ কোন সময় আপনার সাথে কোন কিছু কি হয়ে যায় তা আপনি বলতেও পারবেন না। শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবেন, তাছাড়া কিছু করার থাকবে না। তাই সবাইকে সতর্ক করে এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদের উপকারে যদি আসে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট আপনারা করবেন। আর সবাই নিরাপদে গাড়ি চালাবেন, এবং আপনার দ্বারাই যেন অন্য কারোর কোনো ক্ষতি না হয় সেই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। প্রতিটা ড্রাইভার ভাই সংগ্রামী ও সংগ্রাম করে জীবনের সাথে, আমরা সবাই বুঝি, নিজের সাথে সংগ্রাম করে, এবং রাস্তার পাবলিকদের সাথেও সংগ্রাম করতে হয় অনেক সময়। তো সংগ্রাম করেই আপনাদের জীবন চলবে। তারপরও আপনারা থেমে থাকলে হবে না, কারণ আপনাদের হাতেও কিন্তু বাংলাদেশের চাবিকাঠি। কারণ আপনারা ট্রান্সপোর্ট আছে বলেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু মানুষ খাবার পেয়ে থাকে। ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু নেওয়া হয়। আপনারা জানেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে অনেক হেল্প করেছে ড্রাইভাররা।